আজকে বর্ষাকালের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজ পকোড়া। এই রেসিপিটি বানাতে খুবই সহজ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজকে আমাদের পকোড়াগুলো বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো বেসন, কর্নফ্লাওয়ার, নুন, রেড চিলি পাউডার, গোটা জিরে, কুচো কুচো করে এরকম পেঁয়াজ, কারি পাতা, ধনে পাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা। একটা বাটি নিয়েছি মাখার জন্য। বাটির মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায়। এবার মেখে তার মধ্যে এক এক করে যেগুলো রয়েছে সেগুলো দেব। অল্প গোটা জিরে, কালারের জন্য রেড চিলি পাউডার, আর কারি পাতা, ধনে পাতা, আদা কুচি, আর পরিমাণ মতন যে যেমন খাবে ঝালটা। এবার এর মধ্যে পেঁয়াজের মধ্যে বেশি জল দেয়া যাবে না। হালকা হালকা বেসন, পেঁয়াজটা যাতে বেসনের গায়ে মাখে, মানে মাখা মাখা হয়। অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম। অনেকে চালের গুঁড়ো, আমার কাছে নেই, চালের গুঁড়ো থাকলে সেটাও দেওয়া যায়। আর পরিমাণ মতন অল্প অল্প, একবারে জলটা ঢালতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে পকোড়া, তো এগুলো ছাড়া ছাড়া টাইপেরই হবে। একটা ইন্ডাকশনে কড়াই বসিয়েছি, তার মধ্যে ভাজার জন্য তেল নিয়েছি। এই তেলটা গরম হলে এই পকোড়াটা যাতে খাস্তা হয়, গরম তেল এই পেঁয়াজের যে মাখাটা এর মধ্যে একটু দিয়ে দেব। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটু তেল এই বাটির মধ্যে যে মেখেছি পেঁয়াজটা তার মধ্যে দিয়ে একবার ভালোভাবে মেখে নেব। এবার তেলটা যখন খুব গরম হয়ে যাবে, গরম হওয়ার পর আবার তেলটা যখন খুব তাপ উঠবে তারপরে কমিয়ে দিতে হবে। পকোড়াগুলো কম তেল, মানে কম তাপে ভাজবো। আস্তে আস্তে এগুলো হালকা হালকা করে ছেড়ে দেবো। কম আঁচে ভাজলে খুব মচমচে হয়
বেশি তাপ দিলে তারপরে ভেতরের গুলো কাঁচা থাকবে, ওপরে লাল কালার এসে যাবে। এগুলো একটু হালকা হালকা করে ভাজতে হবে। দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। হালকা আছে, আমাদের ভাজা হয়ে গেছে। এরকম একটা ঝাঁঝরা দিয়ে তেলগুলো নিচে পড়ে যাবে। এরকম একটু কড়া করে লাল লাল করে ভাজলে পুরো মচমচে হবে। এবার বাকিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, বাড়িতে আপনারা ভেজে খাবেন, খুবই ভালো হবে। এই পাতা থেকে যে সেন্টটা বেরোয় পকোড়ার মধ্যে দিলে সেন্টটা খুব ভালো হয়। এবার এই ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে পকোড়ার ওপরে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার আমি পেঁয়াজ পকোড়াগুলোকে পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এই পকোড়াগুলি চায়ের সাথে মুড়ির সাথে খাবেন, খুবই অসাধারণ হয় এবং বানাতে খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।